हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय सुखी गृहस्थ जीवन क्लास की जय। हरे कृष्णा क्लासे चले एसेছি। আপনারা এখন জয়েন হলেই ক্লাসটা শুরু করব। আজকে লাইভটা একবারে ঠিকঠাকভাবে ঢোকা গেছে। হরে কৃষ্ণ। আজকে আমরা ক্লাসে জানবো মর্কট বৈরাগ্য কি, তারপরে যুক্ত বৈরাগ্য কি, আর যুক্ত বৈরাগ্য প্রকৃত বৈরাগী নাকি মর্কট বৈরাগী প্রকৃত বৈরাগী কে আসলে, এটাই সম্পর্কে জানবো। তারপরে জেনে শুনে কারা বিষ পান করে সেই বিষয়ে এখানে আছে, তো এটাও জানবো। যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন। কর্ণচন্দ্র দাস হরে কৃষ্ণ, অভিজিৎ দাস হরে কৃষ্ণ, বন্যা বিশ্বাস হরে কৃষ্ণ, প্রিয়ব্রত দেবনাথ প্রভু হরে কৃষ্ণ, পুলিন মহন্ত হরে কৃষ্ণ। যারা জয়েন হবেন একটু কমেন্ট করবেন। তপন গোড়াই হরে কৃষ্ণ। কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই জানাবেন। অর্পিতা সাহা মাতাজি হরে কৃষ্ণ। আমাদের ক্লাস চলছে সুখী গৃহস্থ জীবন। সুখী গৃহস্থ জীবন অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। সদানন্দ রয় হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনারা যুক্ত হতে হতে আমি মঙ্গলাচরণটা করে নিই, তারপরে হচ্ছে আপনাদের আবার কমেন্ট করব, কারণ এখনো অনেকে বাকি আছে যুক্ত হওয়ার। তো সবাই যুক্ত হতে হতে ততক্ষণে হচ্ছে আমরা মঙ্গলাচরণটা সেরে নিই। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাধুতং সাবুধুতং পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাশ্চ। ওম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদরাই নগর গ্রাম তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নমো নমঃ। বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। টিপু পাল হরে কৃষ্ণ, ধনঞ্জয় মল্লিক প্রভু হরে কৃষ্ণ, প্রদীপ প্রভু হরে কৃষ্ণ, জিতেন্দ্র চন্দ্র প্রভু হরে কৃষ্ণ, অনুকূল চন্দ্র প্রভু হরে কৃষ্ণ, রিনাক্ষী বারিক প্রভু মাতাজি হরে কৃষ্ণ, সুমন রয় হরে কৃষ্ণ, রূপেশ দাস হরে কৃষ্ণ, অঞ্জু সরকার, প্রিয়ব্রত দেবনাথ হরে কৃষ্ণ। গ্রন্থের নাম সুখী গৃহস্থ জীবন। সুখী গৃহস্থ জীবন গ্রন্থের নাম। আদি বর্মন হরে কৃষ্ণ, সুমন রয় হরে কৃষ্ণ, অর্পিতা সাহা হরে কৃষ্ণ, পূজা দাস হরে কৃষ্ণ, নিপেন সরকার হরে কৃষ্ণ, প্রিয়া সেন হরে কৃষ্ণ, ডিপি রয় হরে কৃষ্ণ, শম্পারানী বিশ্বাস মাতাজি হরে কৃষ্ণ।
ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। এবং ক্লাস শুরু করার প্রথমেই হচ্ছে এখানে আমাদের আজকে শুরু হচ্ছে মর্কট বৈরাগ্য কি। ঠিক আছে, আমরা কিন্তু অনেককেই দেখি যে সাধু সেজে আছে, কিন্তু তাদের চারিত্রিক দিক থেকে তাদের চলাফেরা বা তাদের কথাবার্তা বা তাদের চালচলন প্রকৃতপক্ষে সেটা কিন্তু সাধুর মতো নয়। তো এই যে যারা এরকম সাধু সেজে থাকে নিজের কোনো স্বার্থসিদ্ধি করার জন্য সাধু সেজে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে মুখোশের আড়ালে, তাদেরকেই হচ্ছে মর্কট বৈরাগী বলা হয়। এখন আমরা দেখি যে এখানে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। লোক দেখানো বৈরাগ্যকে মর্কট বৈরাগ্য বলা হয়, যা লোকের কাছে বাহবা পাবার জন্য ক্ষণস্থায়ী কপট বৈরাগ্যের অভিনয় করা। বানরেরা অবিরামভাবে বৃক্ষের এক ডাল থেকে আরেক ডালে লাফ দিয়ে থাকে, সেটি হচ্ছে ক্ষণস্থায়ী। শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগী হয়েও না, লোকের কাছে বাহবা পাবার জন্য কপট বৈরাগ্যের অভিনয়ও করো না। যারা শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা রয়েছে, তিনিই হচ্ছেন একজন যথার্থ বৈরাগী। তিনি গৃহস্থ আশ্রমে থাকতে পারেন, তবুও তিনি হচ্ছেন একজন যথার্থ বৈরাগী। আমাদের এই কোর্সটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনি গৃহস্থ জীবনে কিভাবে আপনার যে বর্ণাশ্রম আছে সেই বর্ণাশ্রম ধর্মগুলো আপনি ঠিক গৃহস্থ জীবনে কিভাবে পালন করতে পারবেন এবং গৃহস্থ জীবনে কিভাবে সুখী থাকতে পারবেন, তারই হচ্ছে মূল বীজ মন্ত্র এই গ্রন্থটাই দেওয়া আছে। তো এখানে ওই কথাটাই বলেছে যে আপনাকে গৃহত্যাগী হয়ে বনে গিয়ে বসে থেকে মাথায় জট বাঁধিয়ে বা হচ্ছে লাল কাপড় পরলাম, তারপরে হচ্ছে কপালে তিলক নিলাম, কিন্তু প্রকৃত যে বৈরাগের যে ভাব বা লক্ষণ সেটা আমার ভিতরে নেই, আমার ভিতরে শুধুমাত্র লোকের থেকে বাহবা পাবার ইচ্ছা আছে, এইরকম যখন চিন্তাধারা হয় তখন তাকে হচ্ছে মর্কট বৈরাগী বলা হয়। আমি সুন্দর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে প্রভুপাদ একদিন তার শিষ্যদের নিয়ে নদী পার হওয়ার জন্য একটা নদীর তীরে গিয়ে পৌঁছেছেন। তো যখন নদীর তীরে গিয়ে পৌঁছেছেন তখন সেখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। তো প্রচন্ড ভিড় দেখে ভিড়টির ঠেলে এবার তারপরে তারা সামনে গিয়েছে, যেহেতু তাদের নৌকায় করে নদী পার হতে হবে। তো এত ভিড় কিসের জন্য? তারপরে তাকিয়ে দেখে যে একটা লোক নৌকা ছাড়া নদীর জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাচ্ছে, আর সেটা দেখার জন্য হাজার হাজার লোক ভিড় করেছে। তো তখন প্রভুপাদকে তার শিষ্যরা বলছে যে প্রভুপাদ দেখেন ওই ব্যক্তিটি কত মানুষের বিশ্বাস পাচ্ছে, বাহবা পাচ্ছে, কত মানুষ তার জন্য হাতে তালে দিচ্ছে, কত ভালো সে কিভাবে নদীর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো তখন প্রভুপাদ তাকে বলছে, বলো তার এই যে এই অনুশীলন করতে বা তার এই সিদ্ধি লাভ করতে সে কতদিন ধরে তপস্যা করেছে। তো বলছে তার তো মনে হয় কয়েক যুগ লেগেছে এরকম তপস্যা করতে। তো বলছে যে তাহলে আমি কেন কয়েক যুগ বসে বসে শুধুমাত্র এই নদীর উপর দিয়ে হাঁটার জন্য তপস্যা করব, যেখানে আমার পরকাল পড়েই রয়েছে। তার থেকে ভালো নয় কি যে আমি তত বছর বসে বসে হরিনাম করি, আর হরিনাম করে আমি ভগবত ধামে চলে যাই। তো ওই যে এরকম কপট বৈরাগ্য দেখানোর বা এরকম কপটতা করে মানুষের বাহবা পাবার থেকে ঘরে বসে হরিনাম করাও অনেক ভালো। আর সবচেয়ে বাস্তব একটা উদাহরণ বর্তমান সমাজে, সেটা হচ্ছে গ্রামে গ্রামে নামযজ্ঞ হয়। আপনারা দেখেছেন লাখ লাখ টাকা দিয়ে নামযজ্ঞ দল ভাড়া করে নিয়ে আসা হয়, হরিনাম কীর্তনের দল ভাড়া করে নিয়ে এসে তাদের দিয়ে কীর্তন করানো হয়। তো তাদের কপটতা এবং ছলচাতুরির কথা না বলি, প্রকৃতপক্ষে সব দল যে খারাপ তা না, বা সবাই যে খারাপ তা না। আমি কিছু ব্যক্তিগত কিছু আমার দেখা এবং কিছু জিনিস আমি বলছি, আপনারা হয়তো বা ফেসবুকে দেখেছেন। কিছুদিন আগে একটা কীর্তনের দল দেখছি যে কীর্তনের মঞ্চে দাঁড়িয়ে পুষ্পা গানের সাথে তারা নৃত্য করছে, তারপরে দেখি যে নাগিন গানের সাথে তারা নৃত্য করছে। তো তারা করছে হচ্ছে হরিনাম, কিন্তু তারা ওই সব গানের সাথে নাচ মিলিয়ে মিলিয়ে নাচ করছে। তো হরিনাম করতে গিয়ে এই যে এরকম কপটতা, এরকম সলসাতুরি, এরকম বিশ্রী ব্যবহার, আমি বলবো ওদেরকে যারা ভাড়া করে তারা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। ওদেরকে যারা ডেকে নিয়ে আসে টাকা দিয়ে তারাই হচ্ছে বেশি খারাপ। ওরা তো এরকম করবে, ওরা তো টাকার জন্য এগুলো করে, আর ওদেরকে দেখার জন্য যারা ভাড়া করে নিয়ে আসে তারাই হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। তো এই যে এইরকম কাজকর্ম করে, এইরকম মানে ধর্ম করে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি বারবার বলেছি এর থেকে ভালো হয় একজন সাধুকে নিয়ে গিয়ে 7 দিন ভাগবত সপ্তাহ দিন, ভাগবত কথা আলোচনা দিন, বা একজনকে ডেকে নিয়ে গিয়ে তাকে নিয়ে শুধুমাত্র পূজা অর্চনা করান বা তাকে দিয়ে ভাগবত সপ্তাহ পালন করান। তাতে অন্তত আপনার যে টাকাগুলো ওখানে ব্যয় হচ্ছে সেটা কোনোটা কিঞ্চিত হলেও কাজে লাগবে ভগবানের, আর কিঞ্চিত হলেও আপনার উপকার হবে। এছাড়া ওই যে লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল করে কীর্তন করা, গ্রামে গ্রামে নামযজ্ঞ করা, দল ভাড়া করে নিয়ে আসা, ওরা ওইখানে দাঁড়িয়ে পড়ে কান্না করে, বাইরে বের হয়ে এসে আবার বিড়ি সিগারেট খায়। তারপরে ওদেরকে দৌড়ায় গিয়ে দেখি সব গীতা দান করে। এই যে ছোট ছোট গীতাগুলো আমি একটু দেখাই, আমার কাছে আছে, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি।
এই যে এই ছোট ছোট গীতাগুলো দৌড়ে গিয়ে তাদের দেখি যে এমনি যে মাথায় শুয়ায়, এইভাবে শুয়ায়, এমন এমন করে তাদেরকে দান করে দিয়ে চলে আসে। তো তারা আবার কি করে জানেন, এইভাবে বগলের ভিতরে নাই নিয়ে ওইটা মঞ্চের থেকে বের হয়ে আবার বাইরে যে দোকানগুলো থাকে না, দোকানগুলোতে বিক্রি করে দেয়। আমি নিজে চোখে দেখেছি, আমি যে দেখেছি তা না, এরকম অনেকেই দেখেছেন আপনারা, যে দৌড়াই যে এরকম গীতা দিয়েছেন, তারপরে সেই গীতাটা দৌড়াই গিয়ে আবার সে মঞ্চ থেকে নেমে সেটা বিক্রি করে দিয়েছে। আপনি হয়তো বা 30 টাকা দিয়ে কিনেছেন, সে 20 টাকায় বিক্রি করে দেয়। তো এইরকম ব্যক্তিকে গীতা দান করা বা এরকম ব্যক্তিকে পিছনে টাকা খরচ করারও কোনো মানে হয় না। ঠিক আছে, আপনি আপনার পাড়ায় যদি একটা ছোট বাচ্চাও থাকে যে নিয়মিত পূজা দেয়, গীতা পাঠ করে, তো তাকে গীতা দান করেন, তাতে লাভ হবে। তো ওদেরকে দান করে কোনো লাভ নেই। যারা সেই গীতায় একটা ফুল তুলসী দিবে না, আপনার দানকৃত গীতায় একটা ফুল তুলসী দিবে না, তাকে গীতা দান করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এরাই হচ্ছে মর্কট বৈরাগ্য, এরাই হচ্ছে কপটতা এবং ছলচাতুরি করে বৈরাগী সেজে ঘুরে বেড়ায়। রায় রামানন্দ ছিলেন একজন গৃহস্থ ভক্ত। রায় রামানন্দর কথা তো আপনারা জানেন, মহাপ্রভুর আমলে। কিন্তু তিনি তার গৃহের প্রতি আদৌ আসক্ত ছিলেন না। তিনি আমার অপেক্ষা উত্তম ভক্ত। মহাপ্রভু বলছে রায় রামানন্দ আমার থেকেও উত্তম ভক্ত। আমি একজন সন্ন্যাসী, কিন্তু তিনি সন্ন্যাসী নন, তবুও তিনি জড়জগতের প্রতি সম্পূর্ণভাবে অনাসক্ত। অর্থাৎ যে সন্ন্যাস গ্রহণ করেছে তার তো এই জড়জগতের প্রতি আসক্তি না থাকারই কথা। কিন্তু যারা গৃহে থেকেও, অর্থাৎ গৃহে থেকেও যারা অনাসক্তভাবে গৃহ পালন করছে বা গৃহে থাকছে, তারাই কিন্তু হচ্ছে প্রকৃতপক্ষে সন্ন্যাস এবং শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের প্রতি পূর্ণরূপে আসক্ত। তারাই কিন্তু সম্পূর্ণরূপে আসক্ত। অর্থাৎ যারা গৃহ ত্যাগ করে ব্রহ্মচর্য বা সন্ন্যাস জীবন পালন করছে, তারা তো ওটা করছে, ওটা তো তার ধর্ম, সে তো ওটা করার জন্যই বের হয়ে এসেছে গৃহ থেকে। কিন্তু যারা গৃহে থেকে সেইগুলো পালন করছে, তারা হচ্ছে তাদের থেকেও উত্তম। এখানে মহাপ্রভু সেই কথাই বলেছে, যারা গৃহ ত্যাগ করেছে তাদের থেকেও উত্তম যারা গৃহে থেকে সন্ন্যাসীর মতো জীবনযাপন করছে। গৃহস্থদের একজন অতিথির মতো জগতে অবস্থান করা উচিত। একজন গৃহস্থের উচিত অতিথির মতো তার গৃহে বসবাস করা। সবসময় এটা মনে রাখা উচিত যে এই যে আমি যে গৃহে আসি, এখন আসি, কালকে হয়তো বা নাও থাকতে পারি, বা একটু পরে আমি নাও থাকতে পারি। যখন কোনো একজন অতিথি তোমার গৃহে আসেন, তিনি তোমার গৃহের প্রতি কোনো আসক্তি বর্ধিত করেন না। অর্থাৎ আমাদের গৃহে যখন অতিথি আসে, তখন কিন্তু অতিথিরা আমাদের গৃহে আসে, আমরা আপ্যায়ন করি, তাদেরকে যতটুকু পারি উপহার সামগ্রী দিই, প্রীতি উপহার, তারপরে তারা আবার নিজ গৃহে চলে যায়। অর্থাৎ তাদের কিন্তু আমার গৃহে থাকা বা আমার গৃহের প্রতি কোনো আসক্তি থাকে না, তার কিন্তু নিজের গৃহের প্রতি একটা আসক্তি থাকে। তো আমাদেরও নিজের একটা গৃহ আছে, সেটা হচ্ছে ভগবত ধাম বা চিন্ময় জগৎ। সেই ভগবত ধামের প্রতি আমাদের একটা আসক্তি থাকা উচিত। এই জড়জগতের এই গৃহের প্রতি আমাদের আসক্তি থাকা উচিত না। এখন দেখেন এইখানে বলেছে যুক্ত বৈরাগ্য আচরণকারীরাই প্রকৃত বৈরাগী। এখন এই যুক্ত বৈরাগী কারা, সেটা তো আমাদেরকে জানতে হবে। শ্রীমান মহাপ্রভু বললেন, স্থির হয়ে ঘরে ফিরে যাও, তুমি পিতামাতার একমাত্র পুত্র, তোমাদের প্রচুর জড় ঐশ্বর্য আছে, সেসবের প্রতি অনাসক্ত হয়ে যথাযোগ্য বিষয় ভোগ করো, যুক্ত বৈরাগ্যর আচরণ করো। মর্কট বৈরাগ্য হয়ে ফল্গু বৈরাগ্য বা ক্ষণিক বৈরাগ্য, কিন্তু যুক্ত বৈরাগ্যই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কেন বলা হয় জানেন? আপনারা জানেন তো, গয়ায় যে নদী আছে, সেই নদীর নাম কি? ফল্গু নদী। তো সেই নদীর উপরে কোনো জল দেখা যায় না, কিন্তু নদীর নিচে জল আছে। তো এইরকম, তো ওই উপরে দেখা যায় যে বালির মাঠ, কিন্তু নিচে কিন্তু জল আছে, নদী প্রবাহিত হয়েছে মাটির নিচে দিয়ে। এর কারণ হচ্ছে সীতা দেবীর অভিশাপ। তো সেই রকমের কিছু বৈরাগীরাও থাকে বা কিছু সাধু সেজে থাকে, তারা হচ্ছে উপরে এরকম একদম সাধু টাধু সেজে আছে, কিন্তু ভিতরে তাদের ছল চাতুরি কপটতায় ভরা। মর্কট বৈরাগ্যর অর্থে ফল্গু বৈরাগ্য। তুমি সেই ফল্গু বৈরাগ্য ত্যাগ করে যুক্ত বৈরাগ্য হয়ে সংসারে থাকো, সেটাও ভালো। অর্থাৎ ধরি মাছ না ছুঁই জল, সেই রকম তুমি সংসারে থাকবে, কিন্তু সংসারের ভিতর ডুবে যাবে না। ঠিক আছে, সংসার করবে, সংসারে থাকবে, ছেলে মেয়ে মানুষ করবে, কিন্তু সংসারের দ্বারা যেন তুমি প্রভাবিত না হয়ে পড়ো। তুমি সংসারকে পরিচালনা করো, কিন্তু সংসার যেন তোমাকে পরিচালনা করতে না পারে। এরপরে দেখেন চৈতন্য চরিতামৃতে কি সুন্দর কথা বলেছে, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেই উদ্ধার। অর্থাৎ অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করো, কিন্তু বাইরে একজন সাধারণ বিষয়ের মতো আচরণ করো, তাহলে শ্রীকৃষ্ণ তোমার প্রতি অচিরেই সন্তুষ্ট হবেন এবং মায়ার বন্ধন থেকে তোমাকে উদ্ধার করবেন।
অর্থাৎ তুমি অন্তরে সবসময় ভগবানকে স্মরণ করো এবং উপরে তুমি সবসময় সংসারে তোমার যতটুকু কাজ করা দরকার, সংসারে যা করা দরকার তুমি সেই সবকিছু করো, কিন্তু তোমার অন্তরে যেন সবসময় ভগবান থাকে। একটা কথা আছে না, হাতে সংসারের কাজ করো, মুখে করো হরিনাম। ঠিক আছে, তো এরকম অন্তরে যেন সবসময় ভগবানের নাম থাকে এবং হাতে তুমি সংসারের কাজ করো, এটাই বলেছে। যে গৃহস্থ তার গৃহ এবং পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত, সে তার মৃত্যুকালে চিন্তা করতে থাকবে, হায় আমি মরতে চলেছি, এখন আমার পরিবারের কি হবে, আমার দরিদ্র পিতামাতার কি হবে, আমার সন্তানদের কি হবে, আমার স্ত্রীকে কে রক্ষা করবে, আমার নাবালক সন্তানেরা তারা অনাথ হয়ে যাচ্ছে। সে মৃত্যুর সময় এই কথা চিন্তা করবে। আর যে প্রকৃত পক্ষে যুক্ত বৈরাগী, অর্থাৎ গৃহে থেকেও সে বৈরাগী, সে তখন চিন্তা করবে যে আমি কিভাবে ভগবানকে চিনতে পারি, কিভাবে ভগবানকে আমি জানতে পারি। এখন সাধুকে কিভাবে চিনবেন, সাধু যে প্রকৃত সাধু তাকে কিভাবে চিনবেন, তার ব্যবহারেই তাকে চিনতে পারবেন। দেখবেন তার পোশাক আশাক, তার কথাবার্তা, তার চাল চলন সবকিছুতে বুঝতে পারবেন যে প্রচন্ড বিনয়ী ভাব। ঠিক আছে, প্রচন্ড বিনয়ী ভাব এবং তার ভিতরে কোনো ছলচাতুরি কপটতা নেই। যে প্রকৃত সাধু তার চোখের দিকে তাকালেই দেখবেন আপনার ভিতরে একটা ভক্তিভাব জাগ্রত হবে। যার চোখের দিকে চোখ রাখলে আপনার মনে ভক্তি জাগরণ হয় সেই প্রকৃত সাধু। ঠিক আছে, যার চরণ স্পর্শ করলে আপনার হৃদয়ে শিহরণ হয়, অর্থাৎ আপনার ভিতরে একটা ভক্তি কাজ করে যার চরণ স্পর্শ করার পর, যার দর্শনে আপনার মনে আনন্দ হয়, আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, সেই প্রকৃত সাধু। সাধু চিনতে হলে আপনার নিজেকে অনুভব করতে হবে। আপনি নিজেকে যখন অনুভব করবেন তখন আপনি প্রকৃত সাধুকে চিনতে পারবেন। আমি দেখেছি, আমার যেদিন দীক্ষা হলো আমি সেদিন আমার গুরু মহারাজকে প্রথম দর্শন করলাম। তো আমি অনেক দূর থেকে দেখছি যে গুরু মহারাজকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে। আমি শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত। তো দেখি যে গুরু মহারাজকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে। তো আমি অনেক দূরে বসে আছি, অনেক দূরে আমি এইভাবে তাকিয়ে আছি গুরু মহারাজের দিকে। আমি জাস্ট তাকিয়ে আছি, ওইখানে দেখছি আমার চোখ দিয়ে তো জল পড়ছে, চারপাশে যত ভক্ত আছে আমি দেখছি ইভেন তারা ভক্ত না, জাস্ট ওখানে বেড়াতে এসেছে, তারা পর্যন্ত হাউমাউ করে কান্না করছে গুরু মহারাজকে দর্শন করার পর। মানে তারা কি একটা দিব্য জ্যোতি যেন গুরু মহারাজের ভিতর দেখতে পাচ্ছে। ইভেন যখন গুরু মহারাজকে আমি প্রথম দেখলাম মনে হলো যেন একটা গৌর আলো, যেন একটা আলোয় আলোকিত হয়ে গেল চারপাশ, এইরকম লাগছিল যখন গুরু মহারাজ আসছিলেন। এবং আমি যখন তার কাছে দীক্ষা নেওয়ার জন্য গেলাম, যখন আমি স্টেজে মানে পা রাখলাম তখন থেকে আমার পুরো শরীর কোথায় যেন একটা হারিয়ে গিয়েছিলাম আমি। মানে আমার মনেই হচ্ছিল না যে আমি ওখানে আসি, মনে হচ্ছে আমি কোনো দিব্য একটা অনুভূতিতে আছি, একটা দিব্য একটা জায়গায় আছি। তো এই যে গুরু মহারাজকে দর্শন করার পরে যে ফিলটা হয়েছে তখন আসলে আমি বুঝতে পেরেছি যে প্রকৃত বৈষ্ণব কাকে বলে এবং কেমন হয়। আরো একটা ভালো উদাহরণ দিই, আমি যখন প্রথম প্রথম স্বামীবাগ এসেছি তখন আমার ভক্তি জীবনের অনেক সূচনায় কিন্তু আমার শিক্ষাগুরু শিরোমণি গৌর হরিদাস ব্রহ্মচারী প্রভু এবং আমাকে একটা ক্লাসে নিয়ে যে ভর্তি করে দেয়, সেটা ছিল আধ্যাত্মিক রহস্যের মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তো আমি সেই ক্লাসে যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে ওইখানে ক্লাস নিতেন হচ্ছে পতিত উদ্ধারণ প্রভু। তো প্রভুর ক্লাস করার পর আমি একদম প্রভুর পুরো ফ্যান হয়ে গেছি এবং প্রভু অত্যন্ত সিনিয়র বৈষ্ণব এবং অত্যন্ত একনিষ্ঠ বৈষ্ণব। তখন আমি কিছুদিন পরে হঠাৎ করে দেখি যে প্রভুরা দেখা পাচ্ছে না। তো আমার মনটা তখন অনেক খারাপ হয়ে গেছে। মানে আমি প্রতি শুক্রবারে তখন মন্দিরে আসতাম, যেহেতু ভার্সিটিতে থাকতাম ওখান থেকে রোজ আসা সম্ভব হতো না, তো আমি প্রতি শুক্রবারে আর কোনো অনুষ্ঠান হলে আসতাম। তখন এসে আমার প্রভুকে দেখতে খুব ইচ্ছা করছে। আমি দাঁড়িয়ে আছি জগন্নাথের সামনে, হঠাৎ করে দেখি প্রভু আমার সামনে চলে এসেছে। তো আমি তখন মানে আমার চোখ দিয়ে এমনিতে জল বের হয়ে গেছে। তো আমি তখন প্রভুকে বলতেছি, প্রভু জানেন আমি আপনাকে দেখার জন্য অনেক জায়গায় খুঁজছি কিন্তু আপনাকে পাইনি, সবাই বলতেছে কোথায় কেউ জানে না, বলতেছে ওই তো তুমি আমাকে দেখতে চাইছো ওই জন্য আমি তোমার সামনে চলে এসেছি। তো আমি কি করে মানে এটা সম্ভব হয়, আমি এখনো ইভেন এখন আমি স্বামীবাগে গেলে আমি যদি চিন্তা করি যে আমি এই বৈষ্ণবকে দেখবো বা এই বৈষ্ণবকে দেখতে চাই, আমি দেখেছি কোনো না কোনো ভাবে ওই দিনই তিনি আমার সামনে চলে আসেন। মানে তার কোনো না কোনো কার্যকলাপ আমার সামনে ঠিকই উপস্থিত হয়ে যায়। এই জিনিসটা খুবই অদ্ভুত লাগে। তার যারা প্রকৃত বৈষ্ণব হয় তাদের দেখলে আপনার ভিতরে এরকমই অনুভূতি হবে। ঠিক আছে, আর যারা প্রকৃত বৈষ্ণব হবে না তাদেরকে দেখে কখনোই আপনার এরকম অনুভূতি কাজ করবে না। শ্রীমদ্ ভাগবতে বহু উপদেশ আছে, এই বিস্তৃত তাৎপর্যের অনেক বিষয় আছে। এই সমস্ত বিষয় যথাযথভাবে বর্ণনা করতে হলে 1 সপ্তাহ লেগে যাবে। শ্রীল প্রভুপাদ উদ্ধৃত করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে ব্যক্তি ভগবদ্ধামে ফিরে যেতে চান
তাকে অবশ্যই নিষ্কিঞ্চন হতে হবে, তাকে জড় সুখভোগের সমস্ত প্রবণতা থেকে দূরে থাকতে হবে। এখন আমরা দেখব যে কোন ব্যক্তি জেনে শুনে বিষ পান করে। এখানে দেখেন চন্দ্রোদয় চৈতন্য মহাপ্রভুর একটা নাটকে কি সুন্দর করে বলা হয়েছে, নিষ্কিঞ্চনস্য ভগবজ্জন সম্মুখস্য পারং পরম জিগমসর্ভ সাগরস্য সন্দর্শনং বিষায়িনথম যোষিতং সহ হন্ত হন্ত বিষভক্তঃ পাশাধু। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, হায় হায়, যিনি ভবসমুদ্র পার হয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবা করতে উন্মুখ, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয় ও স্ত্রী দর্শন বিষপান করার থেকেও অধিক ভয়ঙ্কর। অর্থাৎ যে ব্যক্তি মুখে বলছেন যে আমি বৈরাগ্য লাভ করেছি বা আমি সাধু হয়ে গিয়েছি, আমার স্ত্রীর প্রতি কোনো আসক্তি নেই, আমার সংসারের প্রতি কোনো আসক্তি নেই, আমার টাকা পয়সার প্রতি কোনো আসক্তি নেই, সেই ব্যক্তি যখন এই সব দ্বারা দর্শন করে বা এই সবের প্রতি আসক্তি প্রদান করে, তখন সেটা বিষ পানের থেকেও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে। এই জড়জগৎ হচ্ছে ঠিক একটা ভয়ঙ্কর সমুদ্রের মতো, আর সেই সমুদ্রের জল হচ্ছে গরল বা বিষ। পঞ্চ তন্মাত্র অর্থাৎ রূপ, রস, স্পর্শ, গন্ধ সমুদ্রের তরঙ্গের সঙ্গে মিশে রয়েছে, সেগুলি অবিরত আমাদেরকে বিধ্বস্ত করছে। তাই কারোর ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। যারা ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, তারা জড়জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে এবং তাদের ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের পেছনে ধাবমান হওয়া উচিত নয়। এই বর্ণাশ্রম ব্যবস্থার লক্ষ্য হচ্ছে মানুষকে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ প্রদান করা, এবং জড়জগতের সমস্ত সম্পর্ক ত্যাগ না করলে কখনোই ভগবদ্ধামে ফিরে যাওয়া যায় না। অর্থাৎ এই জড়জগতে আপনার যদি একটা পাখির প্রতিও কোনো মোহ থাকে, তাহলে আপনাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। কিঞ্চিত সামান্য একটা কোনো কিছুর প্রতি আপনার যদি ধরেন এই পেনটার প্রতিও আসক্তি থাকে, তাহলেও আপনাকে এই জড়জগতে আবার ফিরে আসতে হবে। মানে একটা চুলের অগ্রভাগের সমানও যদি কোনো বিন্দু পরিমাণ কিছুর প্রতি আপনার আসক্তি থাকে, তাহলেও কিন্তু আপনাকে আবার এখানে ফিরে আসতে হবে। নিরামিষ খাওয়ার মূল উদ্দেশ্য কি, তাই না? আপনি ধরেন যে বিদ্যালয়ে পাঠ করতে যাচ্ছেন, সেই বিদ্যালয়ে আপনি দেখছেন যে বিদ্যালয়ে কোনো কিছু নেই, না আছে শিক্ষক, না আছে বিদ্যালয়ে বই খাতা, না আছে চেয়ার টেবিল, না আছে হচ্ছে বোর্ড, না আছে চক, না আছে ডাস্টার। তো আপনি সেই বিদ্যালয়ে যাচ্ছেন, তখন আপনি সেখান থেকে কি গ্রহণ করবেন? আমাদের এই দেহটা হচ্ছে একটা মন্দিরের মতো। এই দেহটা যতক্ষণ শুদ্ধ না হবে, এই দেহটা যতক্ষণ পবিত্র না হবে, ততদিন এই আত্মা আপনার শুদ্ধ হবে না। যতদিন আত্মা শুদ্ধ না হবে, আত্মশুদ্ধি না হবে, ততদিন আপনি কখনোই ভগবানকে বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। যার কারণে অবশ্যই আমাদের খাবারটা হচ্ছে আগে সংযম করা উচিত। আপনার খাবার যদি সংযত না থাকে, আপনার খাওয়া দাওয়া যদি সংযত না থাকে, তাহলে আপনি কখনোই প্রকৃত যে উদ্দেশ্য, প্রকৃত যে দিক, সেখানে আপনি জীবনেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে নিষ্ঠাবান ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, তার জগতের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। অর্থাৎ এই জগতে আপনাকে সংসার করুন, আপনি স্ত্রী, সন্তান, পুত্র সবকিছু নিয়ে সংসার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি খেয়াল রাখেন এর কেন্দ্রবিন্দুতে যেন ভগবান থাকে। এই সব কিছু একটা কম্পাস, আমার কাছে এখন কম্পাস নেই, ব্যাগে আছে, তবে দেখাতে পারছি না। তো একটা কম্পাস কিরকম হয় দেখেন, এইভাবে কেন্দ্রে কিন্তু কাঁটাটা কিন্তু কেন্দ্রে থাকে, তাই না? আর চারপাশ দিয়ে এইভাবে একটা বৃত্ত আঁকা হয়। তো আপনার এই কেন্দ্রে যেন ভগবান থাকে, ঠিক আছে? এই কেন্দ্রে যেন ভগবান থাকে, আর আপনার এই বৃত্তের চারপাশে আপনার সংসার থাকে, আপনার আত্মীয় স্বজন পরিজন সবাই থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই কেন্দ্রে যেন আপনার ভগবান থাকে, সেটা সবসময় খেয়াল রাখবেন। তাহলেই আপনি সংসারে থেকেও ভগবদ্ধাম লাভ করতে পারবেন। এমনকি স্ত্রীলোকের প্রতি আসক্ত বিষয়ে মানুষকে তার দর্শন করা উচিত নয়, কারণ যে মানুষ ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, তার পক্ষে বিষয় এবং স্ত্রী দর্শন বিষপান করার থেকেও অধিক ভয়ঙ্কর। এখানে স্ত্রী সঙ্গকে ভয়ঙ্কর এই জন্যই বলা হয়েছে, যার কারণে আমাদের ব্রহ্মচারী প্রভুদের বিবাহ দেখা মানা,
তারপরে হচ্ছে স্ত্রীদের সাথে বেশি মিশা মানা, মাতাজিদের থেকে দূরত্ব রাখা উচিত এবং মাতাজিদের মায়ের মতো সম্মান করে কথা বলতে হবে এবং একটা ডিস্টেন্স রেখে চলতে হবে যাতে তাদের প্রতি আসক্তি না তৈরি হয়ে যায়। ইভেন ব্রহ্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো বিবাহ অনুষ্ঠানে না যাওয়ার জন্য, কারণ বিবাহ অনুষ্ঠানে মেয়েরা অনেক সেজেগুজে আসে, প্লাস আছে একজনের বিবাহ দেখে কিন্তু তারও ইচ্ছা হতে পারে সেই সংসার জীবনে যাওয়ার জন্য, যার কারণে এখানে বিবাহ দেখতে তাকে মানা করা হয়েছে, স্ত্রী সঙ্গ করতে মানা করা হয়েছে। তো এই বিষয়গুলোর জন্যই, ঠিক আছে। তো আমি চেষ্টা করেছি এখানে আপনাদেরকে এখন এই যে যথাযথ দর্শন বিকশিত করে, এখন কিভাবে তাহলে আপনি বিকশিত হবেন বা কিভাবে আপনি বিকশিত হবেন সেটাই হচ্ছে এখানে মূল কথা। তাপস হালদার প্রভু, নিরামিষ মানি আমিষ নেই, ঠিক আছে। আপনি যেটা খাবারের কথা বলছেন আমিষ নেই এমন কিছু, আমিষ হচ্ছে 2 প্রকার। এই বিষয় নিয়ে আমার অলরেডি ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন আর আমি এটা এর ভিতরে আনতে চাচ্ছি না, আপনি আমার পেজ থেকে ক্লাসটা দেখে নিন, ঠিক আছে। এই আমিষ নিরামিষ এই টপিকস গুলো নিয়ে শত শত ক্লাস দেওয়া আছে আমার, তো ক্লাসগুলো দেখে নিন, সার্চ দিলেই পাবেন, ক্লাসগুলো দেখে নিন। আমি এখন এর ভিতরে এই বিষয়টা আনতে চাচ্ছি না, এখন যে বিষয়টা নিয়ে ক্লাস আছে সেটা নিয়ে ক্লাস নিচ্ছি। আর আমিষ কত প্রকার আশা করি আপনি বিজ্ঞান বইয়ে পড়েছেন এবং কি কি পড়েছেন। যেরকম একজন পুলিশ যদি একজন সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলে তাহলে কিন্তু ওই পুলিশের কোনো সাজা দেওয়া হবে না, কিন্তু আপনি যদি একজন সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলেন তাহলে আপনাকে কিন্তু সাজা দেওয়া হবে, কারণ দেশের আইন আপনার হাতে দেওয়া হয়নি। সেই রকমই ভগবান উদ্ভিজ যে সকল আমিষ আছে সেইগুলো আমাদেরকে দিয়েছে, কিছু কিছু উদ্ভিজ আমিষ আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে, কিন্তু কিছু কিছু আমাদের জন্য দেয়নি। আমিষ হচ্ছে 2 প্রকার, উদ্ভিজ ও প্রাণীজ, ঠিক আছে। আমি এতটুকু বলে দিলাম। আইন যেরকম আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য আছে, সেরকম ধর্মেও প্রতিটা ধর্মীয় ভাবেও কিছু আইন প্রণয়ন করা থাকে, তো সেই আইনে আমাদের ওই আমিষগুলো খেতে মানা করা হয়েছে, ঠিক আছে। আর ক্লাসটা আপনি দেখে নিয়েন ওখানে, তাহলে পেয়ে যাবেন। এখন দেখি যথাযথ দর্শন বিকশিত করো। আমরা বহু বিষয়ই মানুষের দর্শন করেছি, তার মানে আমরা অতি ভয়ানক বিষ পান করে ফেলেছি। অর্থাৎ আপনি যদি বিষয় আসক্ত মানুষের সঙ্গ করেন, যারা সবসময় আমার স্ত্রী, আমার সন্তান, আমার ধন সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি এরকম করে, যখন তাদের সঙ্গ করবেন আপনিও ঠিক তাদের মতো আস্তে আস্তে হয়ে যাবেন। এই জন্য বলেছে এসব বিষয়ই এরকমের লোভী মানুষদের থেকে সবসময় দূরে থাকার কথা। শ্রীকৃষ্ণের সঙ্গে একজনের সম্পর্কই কেবল তোমার দর্শন করা উচিত। অর্থাৎ একজন ব্যক্তি সে শ্রীকৃষ্ণের সাথে কতটুকু সম্পর্ক এবং সম্পর্কিত সেটাই শুধুমাত্র ওই ব্যক্তির থেকে আপনার দর্শন করা উচিত। শ্রীলা প্রভুপাদ বলেছেন সমস্ত জড় সম্পর্ক ত্যাগ করো, সকলে এই বিষয়ে এবং সবকিছু ত্যাগ করে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, কিন্তু আমরা কি করি জানেন, এই জড় জগতে এসে সবার সাথে সম্পর্ক স্থাপন করতে করতে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করারই আর সময় পায় না বা সময় সুযোগ আমাদের থাকে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভোক্তা বা উপভোগকারী, তাকে শ্রীকৃষ্ণের ভোগ্য হওয়া উচিত, যেহেতু সে শ্রীকৃষ্ণের জীব ও কৃষ্ণ দাসী। আমরা প্রত্যেকেই কিন্তু আমরা স্ত্রী লোককে, এখানে বলা হয়েছে যে স্ত্রী লোককে যেহেতু দর্শন করতে মানা করা হয়েছে, কিন্তু সমাজে তো স্ত্রী লোক ব্যতীত থাকা সম্ভব না, তাহলে স্ত্রী লোককে কি রূপে দর্শন করব? তাই এখানে বলা হয়েছে যে স্ত্রী লোককে দর্শন করবেন শ্রীকৃষ্ণের দাসী হিসেবে এবং তিনি শ্রীকৃষ্ণের সৃষ্টি জীব, এইভাবে তাকে দর্শন করবেন। তাকে শ্রীকৃষ্ণের ভোগ্য বস্তু হিসেবে বা ভোগ্য হওয়া উচিত এরকম বস্তু হিসেবে দর্শন করবেন, একজন মায়ের রূপে দর্শন করবেন, একজন জননীর রূপে দর্শন করবেন, একজন ভগ্নীর রূপে দর্শন করবেন। যেহেতু সে শ্রীকৃষ্ণের জীব এবং কৃষ্ণ দাসী, শ্রীকৃষ্ণ তাকে ভোগ করে আনন্দিত হবেন। তিনি এই দৃষ্টিভঙ্গিতে স্ত্রী দর্শন করবেন। এই নয় যে আমাদের স্ত্রীলোক দর্শন করা উচিত নয় কিংবা স্ত্রীলোকের দিকে তাকানো উচিত নয়, ঠিক আছে। আপনারা আবার এরকমটা ভাবেন না যে স্ত্রীলোকের দিকে তাহলে তাকানো যাবে না, কথা বলা যাবে না, দেখা যাবে না, তাদেরকে দুচ্ছাই করা যাবে, এরকমটা না আসলে ব্যাপারটা। এটাই হচ্ছে আসল কথা, আমাদের কিভাবে স্ত্রীলোককে দর্শন করা উচিত। এই এক কথায় আমি যেটা বললাম, মায়ের চোখে দর্শন করতে হবে, এটা ভাবতে হবে তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে দাসী এবং তারা ভগবানের সৃষ্ট একটা শ্রেষ্ঠ জীব, এইভাবে তাদেরকে দর্শন করতে হবে। এখানে বলা হয়েছে ও আচ্ছা, ওই সুন্দরী স্ত্রীলোকটি হচ্ছে আমার উপভোগ্য। ওই দৃষ্টিভঙ্গিতে স্ত্রী দর্শনই হচ্ছে বিষভক্ষণ। আপনি যদি কোনো স্ত্রীর দিকে কামাতুর দৃষ্টিতে তাকান তাহলে সেটাই হচ্ছে আপনার বিষভক্ষণ।
ধরেন ওই স্ত্রীলোকটা জানেই না যে আপনি তার দিকে খারাপ চোখে তাকিয়েছেন, তারপরেও আপনার অধঃপতন হবে হবে হবেই, কারণ ওই যে আপনি নিজের বিষ নিজেই ভক্ষণ করে ফেলেছেন। ঠিক আছে, নিজের বিষ নিজেই ভক্ষণ করে ফেলেছেন। এই জন্য অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে স্ত্রীলোককে আসলে কিভাবে দর্শন করা উচিত। যদি আপনি কখনো কামাতুর দৃষ্টিতে তাকে দর্শন করেন বা তার দিকে তাকান, এবং স্ত্রীদেরও উচিত সেভাবে চলাফেরা করা, যাতে আমাদেরকে দেখে অন্য মানুষ পরপুরুষ যাতে কামাতুর হয়ে না পড়ে। অনেকে আছে যে দুর্গাপূজার সময় আমি দেখেছি স্লিভলেস ব্লাউজ পরে, পিঠ কাটা ব্লাউজ পরে, তারপরে হচ্ছে কি ছোট ছোট ড্রেস আপ করে তারা হচ্ছে ঘুরতে বেরোয়। তো এইগুলো করবেন না, এইগুলো আপনাদের কাছে অনুরোধ, এইগুলো করবেন না। আর প্রভুদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের স্ত্রী সন্তান মেয়েদেরকে হচ্ছে পণ্য হতে দিবেন না। চেষ্টা করবেন তাদেরকে শালীনতা বজায় রেখে পোশাক আশাক পরতে, শরীর ঢেকে যাতে পোশাক পরা যায় সেই রকম পোশাক পরতে, সেইভাবে যাতে মন্দিরে যায়, সেইভাবে যাতে মন্দিরে ঘুরে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। কালকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে মূর্খ স্বর্গ লাভ করে, কিভাবে মূর্খের স্বর্গ লাভ হয়, একজন সাধু মহাত্মা কিভাবে দর্শন করেন এই পৃথিবীর বস্তুগুলোকে, এই সব বিষয়গুলো হচ্ছে আমরা কালকে ক্লাসে পাবো। তো আশা করি কালকে আপনারা ক্লাসে আবার যুক্ত হবেন এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ক্লাসে যারা যুক্ত হচ্ছেন তারা আশা করি ক্লাসটা করবেন, শেষ পর্যন্ত করে দেখেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমার গত ক্লাসগুলো যারা দেখেননি প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা গত ক্লাসগুলো দেখে নিতে পারেন। খুব বেশি দিন লাগবে না এই বইটা শেষ হতে। ঠিক আছে, আপনারা ক্লাস করলে খুব বেশি দিন লাগবে না। আর শেষের দিকে না অনেক ভালো ভালো ক্লাস মানে আছে দিকগুলো, যে বিবাহ, তারপরে হচ্ছে সন্তান উৎপাদন থেকে শুরু করে অনেক ভালো ভালো বিষয় আছে এই শেষের দিকে। তা আমি চেষ্টা করব আপনারা ক্লাসগুলো করবেন প্রতিনিয়ত এবং ক্লাসে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। মৌমিতা সমর দোলই, হরে কৃষ্ণ মাতাজি, শ্রী আনন্দ কুমার, শিমুল শীল, সুবল অধিকারী, প্রদীপ বিশ্বাস, তাপস হালদার, প্রভু চৈতন্য মহাপ্রভু একাদশী থাকতেন কিনা, চৈতন্য মহাপ্রভু একাদশী থাকতেন কিনা, এটা প্রশ্নটা আসলে আমাকে কেউ কখনো করেনি, আর এটা নিয়ে আমি কোনো রিসার্চও করিনি। আমার জানা মতে তিনি অবশ্যই একাদশী করতেন, যদি তখন একাদশী থাকতো তাহলে অবশ্যই একাদশী করতেন। অনিমা দেব, হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুকে একাদশী থাকতো? এই বিষয়টা নিয়ে আসলে আমি রিসার্চ করিনি। আমি এখনো চৈতন্য চরিতামৃত অত ভালোভাবে পাঠ শেষ হয়নি আমার। আমি মাঝে পড়েছিলাম কিন্তু এখনো ওইভাবে আমার ক্লিয়ার হয়নি। যেটা আমি জানি না সেটা আমি অকপটে স্বীকার করব যে আমি জানি না। ঠিক আছে, উল্টো পাল্টা কিছু বলার দরকার নেই। যেটা জানি না সেটা জানি না। খেয়া ঘোষ, হরে কৃষ্ণ। পায়েল দত্ত, হরে কৃষ্ণ। আবার পুজোর পরে একাদশী করব। হ্যাঁ, পুজোর পরে একাদশী পড়বে না, এর আগে আর একটা পড়বে না, আবার মনে হয় পুজোর পরে পড়বে একটা একাদশী, দশমীর পরের দিন একাদশী পড়বে। রিক্তায়ন কৃষ্ণ দাস প্রভু, হরে কৃষ্ণ। কেয়া ঘোষ মাতাজি, হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কৃষ্ণময় শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।